জয় নিতাই। দেখুন গাছ থেকে সব বৃন্দা দেবীকে নিয়ে আসলাম আমানি করে ধুয়ে। আমি এই বৃন্দা দেবীর অনেক ওষুধও হয় বৃন্দা দেবী। এই হচ্ছে বৃন্দা দেবী। আমি এই দিয়ে চোখের ওষুধ, সব থেকে হচ্ছে মেন চোখের ওষুধ। এই বৃন্দা দেবী করে আমানি করে নিয়ে আসলাম। এবার এই পাতাগুলো, এই মঞ্জুরিগুলো সব নিয়ে গোবিন্দের যে চরণে তো রাখবই কিছু, আর কিছু আমি ওষুধ তৈরি করব। সেটা হচ্ছে কালোজিরা, বৃন্দা দেবী আর আমলকি, এই তিনটে বেটে তোমার বড়ি করে, এটা যদি 10 দিন বা 20 দিন টানা খেতে পারে সবার চোখের ওষুধ ভালো হয়ে যায়, চোখ ভালো হয়ে যাবে। দেখুন বৃন্দা দেবী, তুলসী মহারানীর কত গুণ। ভগবানের সব চরণ তো লাগবেই। সব এই পাতাগুলো নিয়ে নেবো আর মন্দিরগুলো নিয়ে নেবো, বাকিগুলো সব আমি ওষুধ তৈরি করবো। জয় নিতাই গো। ধুয়ে নিলাম। জয় গোবিন্দ নিতাই গো। দেখুন বৃন্দা দেবীকে তুলসী পাতা সব ধুয়ে দিলাম। তুলসী বৃন্দা দেবী মহারানী হচ্ছে গোবিন্দের প্রেয়সী। এই যে মঞ্জুরিগুলো সব আলাদা করে রাখছি, আর তুলসী পাতাগুলো সব গোবিন্দের চরণে লাগবে, আর কিছু কিছু যেগুলো কচি সেইগুলো গোবিন্দের চরণে লাগবে। জয় নিতাই গৌর গোবিন্দ। জানেন তুলসী মহারানীর, তুলসী বৃন্দা দেবী কে ছিলেন, বৃন্দা দেবীর মাহাত্ম্য। তা যাই হোক, আমাদের এই গাছে আমেরিকাতে বহু মানে অনেক তুলসী হয়েছে, বৃন্দা দেবী হয়েছে, যেটা মানে আমি এখন ভগবানকে দিতে পারি। দেখুন আমি সব এগুলো ধুয়ে চরণের জন্য কিছু রাখছি। সব পাতাগুলো আরো রাখবো। সব পাতাগুলো নিয়ে তুলসী পাতা মানে বৃন্দা দেবীকে সব রেখে গোবিন্দের চরণ, তার বাকিগুলো আমি ওষুধ তৈরি করব। এবার এটা কৃষ্ণ তুলসী, সবগুলো নিয়ে সব ভগবানের চরণে লাগবে। এখন আমি ভগবানের চরণে দেবো। আরো এটা পুরো 1 মাসের জন্য সঞ্চয় করে রাখলাম। এবার এই বৃন্দা দেবী ছিল জলন্ধরের পত্নী। জলন্ধর কে ছিলেন? জলন্ধর ছিল মহাদেবের তৃতীয় নেত্র থেকে তৈরি হয়েছে জলন্ধর। এবার জলন্ধর কি করেছে? জলন্ধর বৃন্দা দেবীকে বিয়ে করেছে। বৃন্দা দেবী কিন্তু নিজেই ডাক্তার ছিল। বৃন্দা দেবীর বাবার নাম হচ্ছে কালনেমি, ঠিক আছে? কালনেমি কে ছিল? কালনেমি ছিল রাবণের মামা। তা আমি এটুকুনি বললাম। এবার এর মাহাত্ম্য অনেক আছে। আপনারা এই তুলসী ভগবানের চরণে রাখবেন, আর মঞ্জুরিগুলো যেগুলো কচি মঞ্জুরি সেটা চরণে দেবেন। আর আমি ভগবানের জন্য তুলে নিচ্ছি, আমার প্রতিদিন লাগে। তো এবার বাকিগুলো যেগুলো শক্ত মঞ্জুরি হয়ে গেছে, যেমন এগুলো দেখুন, এগুলো খুব শক্ত, এগুলো তো ভগবানকে দেওয়া যায় না। এই মঞ্জুরিগুলো কি করবেন, বেটে কিছু মেশাতে হবে না, এর সঙ্গে একটু মধু আর একটু কালো জিরা, ব্যাস এই দুটো মিক্স করে ভালো করে বেশ বড়ি করবেন, রোদে শুকিয়ে। এটা চোখের পক্ষে খুব ভালো। যদি আপনারা যদি দেখুন, এগুলো সব শক্ত, এগুলো চরণে, ভগবানের চরণে দেওয়া যাবে না, ঠিক আছে? যেগুলো কচি, আমি পাতাগুলো শুধু নিয়ে নিচ্ছি। আর যেগুলো কচি, যেমন এইটা দেখুন, এইটা খুব কচি, এটা খুব কচি। দেখুন এই কচি মঞ্জুরি আপনি ভগবানের চরণে দেবেন। এতে ভগবানের প্রেয়সী তো খুব খুশি হবে। আর বাকিগুলো ওষুধ তৈরি করবেন চোখের জন্য, চোখের পক্ষে খুব ভালো। চোখের পক্ষে খুব ভালো। জয় নিতাই, রাধে রাধে। জয় বৃন্দা দেবী কি জয়। জয় নিতাই, বৃন্দা দেবী কি। দেখুন এই যে বড়ি করেছি, যেটা বললাম, এইগুলো আপনারা একটা একটা করে শুকিয়ে প্রতিদিন খাবেন, চোখের পক্ষে খুব ভালো। আরও অনেক বড়ি করেছি। তুলসী কিছুই না, তুলসী যা যা থাকবে ভগবানকে চরণ দিয়ে, বাকিগুলো মানে কিচ্ছু ফেলবেন না। তুলসী সব কিছু বেটে, তুলসী, কালো জিরা আর মধু একটু মিশিয়ে নেবেন, না ভুলেও হয়। তুলসী আর কালো জিরা, বা আমলকি না থাকলেও নয়, তুলসী আর কালো জিরা এই দুটো মিক্স করে বড়ি করে
এটা প্রতিদিন যদি সকালবেলা 2টো করে বা 1টা করে খেতে পারেন টানা, তাহলে আপনাদের চোখ পুরো ভালো হয়ে যাবে। জয় নিতা, বৃন্দা দেবীর এত মহত্ব। জয় নিতাই।